নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ পশ্চিম মেদিনীপুর জেলার কালিকাপুর আলু ব্যবসায়ী সমিতির তরফে চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দলুইকে সংবর্ধনা দেওয়া হলো। কালিকাপুর আলু ব্যবসায়ী সমিতির ভবনে আয়োজিত উক্ত এই সংবর্ধনা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও আলু ব্যবসায়ীরা। আলু নিয়ে সরকারের ভাবনা চিন্তা ও সংবর্ধনা প্রসঙ্গে কি বলছেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দলুই, চলুন বিস্তারিত শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার স্যার, আজকে কালিকাপুর আলু ব্যবসায়ী সমিতির তরফে আজকে আপনাকে যে সম্বর্ধনা দেওয়া হলো, এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, আলু ব্যবসাদার যে সমিতি, সেই আলু ব্যবসায়ী সমিতি হচ্ছে আমার চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত। তারা ব্যবসায়ী সংগঠন, তারা নতুন বিধায়ক, সেই হিসাবে সম্বর্ধনা দিচ্ছে। আমি আনন্দিত এবং আপ্লুত যে এত সংখ্যক ব্যবসায়ী বন্ধুদের সাথে আমি সাক্ষাৎ করার সুযোগ পেলাম এবং ওনাদের যে বিগত সরকারের আমলে যে সমস্ত অসুবিধা হয়েছে সেই সমস্ত অসুবিধার কথা তুলে ধরলেন। তো আমাদের যে সরকার এসেছে সেই সরকারের আমলে যাতে সেই ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা যাতে করে সঠিকভাবে আলু ব্যবসা করতে পারে, তাদের ওই আলু রপ্তানি সংক্রান্ত বিষয়ে যেন কোনো সমস্যা না সৃষ্টি হয়, তো সেটা আমাদের সরকার দেখবে। এবং যদি কোনো স্পেশাল সুপারিশ থাকে বা কোনো আবেদন থাকে যে সরকারের কাছে ব্যবসায়ী মহল, তাদেরকে আমি বলেছি যে সেই আবেদন আমরা সংশ্লিষ্ট মন্ত্রী দপ্তর পর্যন্ত আমি পৌঁছে দেবো। ধরুন স্যার, এই পূর্বে যে সরকার ছিলেন, তো তিনি তো আলু ব্যবসাটাকে একবারে শেষ করে দিয়েছিলেন। ব্যবসাদাররা একটা স্টেট থেকে অন্য স্টেটে আলু নিয়ে যেতে পারতো না। তো বর্তমানে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন যে অন্য স্টেটে যেতে পারবে? তো কোনো জায়গায় আলুর গাড়ি আটকানো হবে না তো? দেখুন, পূর্বতন যে সরকার ছিল সেই সরকার টাকা তোলার সরকার ছিল। সে কোনো ব্যবসাও বুঝতো না, কোনো পাবলিকও বুঝতো না। যেখান থেকে টাকা আসবে সেখানে ব্যবস্থা করতো। সেই আলু ব্যবসা একটা ভালো জায়গা ছিল, সেই জায়গার গাড়ি কিনলে টাকা পাওয়া যেত। তো সেই কারণে তারা ওই ধরনের ব্যবস্থা করেছে। ওই সরকারকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, তো ওর কোথায় আমরা যাচ্ছি না। আমাদের সরকার গঠনের পর প্রথম প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকছিল না, কিন্তু দ্বিতীয় প্রশাসনিক বৈঠকে আমাদের সমস্ত এমএলএরা উপস্থিত ছিল। তো আমরা যারা আলু বেল্টের এমএলএ, আলু যে এলাকায় চাষ হয় সেই এলাকার যারা এমএলএ আছি, আমরা মুখ্যমন্ত্রী সাহেবকে জানিয়েছিলাম যে আমাদের আলুর যে জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কথা। তো ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে বাইরের রাজ্যে আলু যাচ্ছে, কোনো রাজ্যের কোনো বর্ডার সিল করা হচ্ছে না। এইবার আমাদের সিএম সাহেবের সঙ্গে যে কথাটা হয়েছে, তাতে করে অন্যান্য রাজ্যের যে সিএমরা আছে তাদের সাথে কথা বলা হচ্ছে যাতে করে বেশি পরিমাণে আলু পশ্চিমবঙ্গ থেকে সেইখানে নিয়ে যাওয়া যায়। এমনি স্বাভাবিকভাবে যে আলু বাইরে রপ্তানির যে জায়গা, সেই জায়গা থেকে কোনো রকম বাধা সৃষ্টি হচ্ছে না, সমস্ত জায়গায় বর্ডার খোলা আছে। স্যার, বিগত দিনে এখন আলুর দাম কিন্তু একবারে কমে গেছে। যে দামে আলুটা রেখেছিল স্টোরেতে ব্যবসাদার এবং চাষি, সেই দামের থেকেও কম দামে কিন্তু এখন আলুটা আছে। তো এই আলুটা যাতে পরবর্তী ক্ষেত্রে আলুর জগৎ যাতে ভালো হয়, আলুর প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মও যাতে আলু ব্যবসায় যুক্ত হতে পারে, বা আমাদের মতো কৃষক পরিবারের ছেলেরাও যাতে আলু নিয়ে চাষবাসটা করতে পারে, তার জন্য স্যার আপনি বিধানসভায় কি বক্তব্য রাখবেন? নিঃসন্দেহে এবারে যে আলুটা আছে, প্রধান সমস্যা এইবারে যে স্টক আলুটা আছে, সেই আলুটাকে যাতে করে খালি করে দিয়ে যাতে আলুটার যোগানটা যেটা বর্তমানে আছে, আলুর যোগানটা বেশি আছে, তো সেই যোগানটা যাতে করে খালি করা যায়, তার জন্য অন্যান্য রাজ্যের সিএমদের সাথে কথা বলা হচ্ছে। এবং র্যাগ লাগিয়ে আগেই আমরা জানেন, ইলেকশনের আগেই আমরা র্যাগ লাগিয়েছিলাম। আমাদের বিজেপি সরকারের তরফ থেকে র্যাগ লাগানো হয়েছিল। তো সেই বিষয়টা আরো আলোচনা পর্যায়ে আছে এবং আলোচনা করা হচ্ছে যাতে করে যে এক্সেস আলুর যে ব্যাপারটা আছে, সেই এক্সেস আলুটা যাতে করে বাইরে বের করে দেওয়া যায়, যাতে করে যে চাহিদাটা মার্কেটে যে চাহিদা, সেই চাহিদা মতো আলু যেন রাজ্যে থাকে এবং বাকি আলুটা বাইরে চলে যায়। তাহলে ওই জায়গাটা যদি তৈরি করে দিতে পারি, আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, ওই জায়গাটা যদি তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু আলুর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আর থাকবে না। এবং আলু চাষে আগামী দিনে যেভাবে আলু চাষ হচ্ছিল সেভাবেই আলু চাষ হবে। এবং যে সরকারের গাফিলতির কারণে যে সমস্যা হচ্ছিল, বা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আগামী দিন এটা হবে না। আলু চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার? দেখুন, আলু চাষি ব্যবসাদার সহ আমার বিধানসভার যে সমস্ত অধিবাসী, তাদের সকলের কাছে এই বার্তা যে আপনারা চেয়েছিলেন পরিবর্তন হোক, আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন,
পরিবর্তন হয়েছে। তো যে অবস্থাগুলো আপনাদেরকে দুঃখ দিয়েছে, যে অবস্থাগুলো আপনাদেরকে বেদনা দিয়েছে, যে অবস্থাগুলো আপনাদের আর্থসামাজিক অবস্থাকে তলানিতে ঠেকিয়েছে, সেই সমস্ত আর্থসামাজিক সেই সমস্ত কোনো পরিস্থিতি আর ভবিষ্যতে হবে না, তার গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির সরকার দিচ্ছে। এবং যে সমস্যাগুলো আপনাদের হয়েছিল সেই সমস্যা হবে না। আপনাদের এই সরকার আপনাদের সহায়ক সরকার, আপনাদের সুবিধা যাতে হয় সেই বিষয়টা এই সরকার দেখবে। এবং আগামী 6 মাস আপনারা একটু অপেক্ষা করুন, 6 মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন যে সেই সরকারের আমল এবং এই সরকারের আমলের মধ্যে একটা আমূল পরিবর্তন আছে। এই শুধু আর্থসামাজিক অবস্থা নয়, সামাজিক দিক থেকে, ব্যবহারিক দিক থেকে, আচরণ ধারার দিক থেকে, সমস্ত দিক থেকে এই সরকার মানুষের কাছে একটা আদর্শ স্থাপন করবে। তো আপনারাও পাশে থাকুন, আমরা আপনাদেরকে সকলকে নিয়ে সোনার বাংলা আমরা তৈরি করব। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।